আজকে আমরা এমন একটা হীরের গল্প বলবো যেটা শুধু বিখ্যাতই নয়, রীতিমতো কুখ্যাত। প্রায় ৭০০ বছরের এক লম্বা রোমাঞ্চকর জার্নি। আর এই হীরের নাম কোহিনূর। ১৯ শতকের এই কথাটা শুনলে বোঝাই যায় যে এই পাথরটাকে তখন কি চোখে দেখা হতো। প্রায় অবিশ্বাস্য, তাই না? কিন্তু সত্যি বলতে কি, এর যা ঐতিহাসিক গুরুত্ব, তার কাছে টাকা পয়সার হিসেব তো কিছুই না। তো প্রশ্নটা হলো, ভারতের একটা খনি থেকে পাওয়া হীরে প্রায় ৪,০০০ মাইল দূরে ব্রিটিশ রাজমুকুটে পৌঁছালো কিভাবে? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। কারণ এর গল্পটা শুধু একটা দামি পাথরের গল্প নয়, এর সাথে জড়িয়ে আছে কত সাম্রাজ্যের উত্থান আর পতনের ইতিহাস। গল্পের শুরুটা করতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে সেই ১৩০০ শতকের ভারতে। এখনকার অন্ধ্রপ্রদেশ, সেখানেই এক প্রাচীন খনি থেকে প্রথমবারের মতো পৃথিবীর আলো দেখেছিল এই কিংবদন্তি হীরেটা। এটা পাওয়া গিয়েছিল কোল্লুর খনিতে, আর সেই সময়ে এটাই ছিল দুনিয়ার সবথেকে বড় হীরে। ভাবা যায়, এর বিশাল আকার আর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্যের জন্যই বোধহয় প্রথম থেকেই এটা ক্ষমতার একটা প্রতীক হয়ে উঠেছিল। মজার ব্যাপার হলো, আবিষ্কারের পর থেকে এই হীরেটা কিন্তু এক জায়গায় বেশি দিন থাকেনি। মানে যাযাবরের মতো এক রাজবংশের হাত ঘুরে আরেক রাজবংশের হাতে গেছে। আর বেশিরভাগ সময়ই এর হাত বদল হয়েছে যুদ্ধ আর রক্তের বিনিময়ে, অনেকটা বিজয়ীর পুরস্কার হিসেবে। আর এভাবেই যখন হীরেটা এক রাজার হাত থেকে আরেক রাজার কাছে যাচ্ছিল, তখন এটাকে ঘিরে একটা অদ্ভুত কিংবদন্তি তৈরি হতে শুরু করল। একটা অভিশাপের গল্প। আর বিশ্বাস করুন বা না করুন, মুঘল সম্রাটদের ভাগ্য দেখলে মনে হবে অভিশাপার কথাটা হয়তো সত্যি। যেমন ধরুন হুমায়ুন বা শাহজাহান, যারা এই হীরের মালিক হয়েছিলেন, তাদের প্রত্যেকেরই কিন্তু শেষ জীবনটা খুব ট্র্যাজিক ছিল। এই অভিশাপের কথা তো ছিলই, কিন্তু তা সত্ত্বেও মুঘলদের আমলেই কোহিনূর খ্যাতির একেবারে চূড়ায় পৌঁছে যায়। শোনা যায় এই সিংহাসনটা বানাতে নাকি তাজমহলের চেয়েও দ্বিগুণ খরচ হয়েছিল, আর সেই সিংহাসনের একেবারে মাথায় বসানো ছিল কোহিনূর। কিন্তু সেই অভিশাপের গল্পটা যেন সত্যি হয়ে গেল। শাহজাহান এটা বেশিদিন ভোগ করতে পারলেন না, নিজের ছেলেই তাকে বন্দী করে ফেলল। তো মোগল সাম্রাজ্য যখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, তখন স্বাভাবিকভাবেই অনেকে নজর পড়ল এর ওপর। আর ঠিক তখনই ১৭৩৯ সালে এই হীরের ভাগ্যে একটা নাটকীয় মোড় এল। পারস্যের শাসক নাদির শাহ দারুণ এক চাল চেলে হীরেটা হাতিয়ে নিলেন। গল্পটা বেশ মজার। বলা হয়, যখন পাগড়ির ভেতর থেকে হীরেটা বেরিয়ে এলো, সেটার আলো দেখে নাকি তিনি মুগ্ধ হয়ে চিৎকার করে উঠেছিলেন, কোহিনূর। আর এভাবেই হীরেটার সেই বিখ্যাত নামটা হল আলোর পর্বত। কিন্তু এই নতুন নাম পাওয়ার পরেও এর যাত্রাপথের উত্থান পতন কিন্তু থামেনি, বরং আরও বেড়ে গিয়েছিল। এই প্রথমবার হীরেটা ভারতের সীমানা ছাড়িয়ে চলে গেল পারস্যে, আর তারপর সেখান থেকে আফগানিস্তানে। মানে এর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। বেশ কয়েক দশক পর হীরেটা আবার ভারতে ফিরে এলো, আর এবার এসে পড়ল সেই সময়ের অন্যতম এক শক্তিশালী শাসকের হাতে। পাঞ্জাব কেশরী বা পাঞ্জাবের সিংহ নামে পরিচিত মহারাজা রঞ্জিত সিং, তিনি এই হীরেটাকে অসম্ভব ভালোবাসতেন। বিভিন্ন উৎসবে তো বাহুতে পড়তেনই, এমনকি যুদ্ধের ময়দানেও সাথে নিয়ে যেতেন। কিন্তু সেই অভিশাপের গল্পটা যেন পিছু ছাড়ল না। রণজিৎ সিংয়ের মৃত্যুর পরেই তার এত বড় শক্তিশালী সাম্রাজ্য ভেতর থেকে একদম ভেঙে পড়তে শুরু করল। আর শিখ সাম্রাজ্যের পতনের পর যা হল, তা হল ১৮৪৯ সালের লাহোর চুক্তি। এই চুক্তির মাধ্যমেই কোহিনূর তুলে দেওয়া হল ব্রিটিশদের হাতে। অবশ্য এই হস্তান্তরটা কতটা আইন মেনে হয়েছিল তা নিয়ে বিতর্ক কিন্তু আজও শেষ হয়নি। তো হীরেটা এখন কুইন ভিক্টোরিয়ার, আর শুরু হল সমুদ্রপথে তার সম্ভবত শেষ বড় যাত্রা। হীরেটা যখন ব্রিটেনে গিয়ে পৌঁছল, তখন তো বিশাল হইচই, কিন্তু লোকে দেখে একটু হতাশও হল। তাদের মনে হল এর কাটিংটা ঠিক জমকালো নয়, তেমন একটা ঔজ্জ্বল্য নেই। তো ইউরোপীয়দের রুচি মাফিক এর ঔজ্জ্বল্য আরও বাড়ানোর জন্য প্রিন্স অ্যালবার্ট হীরেটাকে আবার নতুন করে কাটার অর্ডার দিলেন। এই নতুন করে কাটার কাজটা চলেছিল প্রায় ৩৮ দিন ধরে, আর এর ফলে হীরেটার আকার কমে গেল অনেকটাই, প্রায় ৪৩%। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু হ্যাঁ, রানী ভিক্টোরিয়া যেমনটা চেয়েছিলেন, ঠিক তেমন চোখ ধাঁধানো উজ্জ্বল চলে এসেছিল। আর তারপর থেকে সেই অভিশাপের কথা মাথায় রেখেই বোধহয় ব্রিটিশ রাজপরিবারে শুধু রানীরাই এটা পড়েছেন। এখন হীরেটা টাওয়ার অফ লন্ডনে রাখা আছে, কিন্তু এর গল্প কিন্তু এখানেই শেষ নয়। এর আসল মালিককে তা নিয়ে একটা আন্তর্জাতিক বিতর্ক এখনও চলছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এমনকি ইরান, কম করে এই ৪টি দেশ হীরেটার উপর নিজেদের দাবি জানিয়েছে। প্রত্যেকেই তাদের ইতিহাসের একটা অংশ হিসেবে এটাকে দেখতে চায়।
যদিও ব্রিটিশ সরকার বরাবরই বলে আসছে যে লাহোর চুক্তির মাধ্যমেই আইনসম্মতভাবে এটা তাদের হাতে এসেছে, তাই ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে শেষ পর্যন্ত কোহিনূর কি শুধুই একটা দামি পাথর, নাকি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী? এর ঔজ্জ্বল্যের আড়ালে লুকিয়ে আছে কত সাম্রাজ্যের গল্প, মালিকানার লড়াই আর নিজেদের অতীতকে ফিরে পাওয়ার এক জটিল ইতিহাস।